গাইস, তোমরা কি জানো আমাদের কর্ণসুবর্ণ ডাবকের মিডিলে একটা প্রত্যেক বৃহস্পতিবারে হাট বসে? হ্যাঁ গাইস, সেই হাটটাই তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখো, না ছাড়া তোমরা কিছুই বুঝতে পারবা না। হ্যাঁ গাইস, সেই হাটটা দেখার জন্য আমি আর আমার চাচাতো বোন আর আমার নিজের বোন আমার দোলা ভাই হালকা হালকা সন্ধে হতে বেরিয়ে পড়লাম হাট দেখার জন্য। তাই কিছুক্ষণ রাস্তায় যাওয়ার পরে আবার ফাইনালি পৌঁছে যায় হাটের সামনে। আর হাটের সামনে পৌঁছাতে পৌঁছাতে আমরা হাটে ঢুকতে থাকি। আর হাটে ঢুকতে না ঢুকতে হাটের সামনে দেখতে পাই আইসক্রিমের দোকান এবং বিভিন্ন রকমের খাবারের দোকান। তাই আমরা সেগুলো ইগনোর করে হাটের ভিতরে ঢুকে পড়ি। আর হাটের ভিতরে ঢুকতে ঢুকতে আমরা অনেক রকমের কাপড়ের দোকান দেখতে পাই। সেগুলোকে দেখতে দেখতে আমার বোনরাও নিজের জন্য কোনো কাপড় কিনতে লাগলো। হ্যাঁ গাইস, আমি বুঝতে পারছো আমি এসেছি মেয়েদের সাথে, আর মেয়েদের সঙ্গে এসেছি মানে আমাকে এখন দেখতে হবে মেয়েদের সঙ্গে চুড়িদার এবং মেয়েদের কাপড় দেখতে হবে। তাই আমার বন্ধুদের পেছনে পেছনে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে আর ঘড়ির দিকে তাকিয়ে দেখি আমাদের আসা অনেক রাত হয়ে গেল, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এবার আমাদেরকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ উপরে আকাশ মানে তাকিয়ে দেখছি অনেক ম্যাগ লেগেছে, তাই আমাদেরকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আর হ্যাঁ গাইস, তোমাদের একটা কথা বলি, এই হাটটা এসে একটা জিনিস বুঝতে পারলাম, এই হাটটা ছেলেদের জন্য না মেয়েদের জন্য বেস্ট। কারণ হাটের যেদিকে যাচ্ছি সেদিকে শুধু মেয়েদের চুড়িদারের দোকান আর চুড়িদার। হ্যাঁ গাইস, কোনো মেয়ে যদি হাটে শপিং করতে চাও তাহলে একবার হলেও আমার কথা শুনে এবার হাটে এসেও আর তোমার নিজের জন্য শপিং করে যেতে পারো। তাই গাইস, এই হাট থেকে আমাদের এখন বেরিয়ে পড়তে হবে, কারণ আকাশের দিকে তাকিয়ে দেখছি অনেক ম্যাগ লেগেছে, আর ম্যাগ লাগলে এখানে থাকা যাবে না, এখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ এখানে যে পানি পড়লে কোথাও দাঁড়াবো সেরকম জায়গাও নাই। তাই গাইস, আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, আর যাওয়ার পথে আমরা আইসক্রিম নিলাম, আইসক্রিম নিয়ে আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি গাইস। আর হ্যাঁ গাইস, আমরা বাড়ি না পৌঁছাতে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।